আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিন মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে তার সপরিবার সহ শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। এই আশুরার দিবস মুহররমের 10 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে বাতিলের সাথে, সেই অন্যায়কারীদের সাথে, অপরাধীদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই দিনও আশুরার দিবস ছিল। সেই ইতিহাসটা আমরা অনেকে জানি, কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছে। এই জন্য এই কারবালার ময়দান কেন্দ্র করে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যেটাকে বাতিল ফেরকা বলা হয়, যারা মুহররমের 10 তারিখ হাই হোসাইন করে নিজের সমস্ত শরীরকে টুকরা টুকরা করে ফেলে, রক্তাক্ত করে ফেলে, রক্তরঞ্জিত করে ফেলে। সেই বাতিল ফেরকা হলো শিয়া। কি শিয়া? এই শিয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে আশুরার দিবসে তাদের সমস্ত শরীরকে তারা জাজরা করে ফেলে। এটাই হলো শিয়াদের আকীদা। কারণ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কাউকে মানে না। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওসমান এদেরকে সাহাবায়ে কেরাম মনে করে না। কি মনে করে না? এদেরকে সাহাবায়ে কেরাম মনে করে না, সত্যের মাপকাঠি মনে করে না। তারা এটাই তাদের আকীদা পোষণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে তাদের ঈমান নাই। অথচ কোরআন ও হাদিস তারা প্রমাণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখির নবী, শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা বাদ। বিশ্বনবী বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না।